কলেমা কইও ভয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা বলবে খুশিরে মিথ্যা বলবে খুশি কলেমার বিষয় আগে বুঝতে হবে পাতার মধ্যে লেখা কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি মুখে পড়লেন আর মুসলমান হয়ে গেলেন না বিষয়টার মধ্যে আপনার কলেমা ভাঙা বাঁকা কলেমার উরুদ নদুর কলেমার হাকিকতের কলেমা এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত না বুঝে একজন কামেল মুর্শিদের কাছে না বুঝবেন আর কলেমার হাকিকত এই বিষয়বস্তু কামেল মুর্শিদের কাছে যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান দাবি করতে পারেন মুখে বলা এক অন্তরে বিশ্বাস করা বড় কঠিন বিষয় আবু জাহেল ওনারে মানত কিন্তু অন্তরে বিশ্বাস করে না ফেরাউন নমরুদ সাদ্দাত আল্লাহরে মানত কিন্তু তারা তার যুগের ইমাম যে নবী তাদেরকে মানে নাই বিদায় তারা কাফের আর এই কলেমা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লক্ষবার পড়তে পারেন এই কলেমা আপনাকে হ্যান্ডকাপ লাগায় দুদকের মধ্যে নিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত কলেমা তাওহীদ করে না পড়বে কলেমা তৈয়ব পবিত্র বাক্য কলেমা তৈয়ব কি এই যে মানব দেহতেই একটা কলেমা এটা হলো কলেমার নকশা আমার কাছে প্রশ্ন করেছে কলেমার কি নকশা আছে জানতে চাই দয়ালের কাছে আমি জিজ্ঞাসা করি নত জানু হইয়া প্রত্যেকটা মানুষের কলেমা তুমি ওইটা আবার টাইম নান বাবা নিবা একটা ঝামেলা না আপনি আমি সবাই আমরা কলেমা আর ভক্তের জন্য কলেমা হলো তার গুরু কলেমা মুখে পড়ার বিষয় না কলেমা দেখার বিষয় কলেমা দেখা যার যার গুরু ভক্তের জন্য হলো কলেমা জানি কি বলে কলেমা তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা বললে খুশিরে মিথ্যা বলবে বেশি ওরে তৈয়ব কলমা পয়রা দেখো আল্লাহর নিশানা ও দেখিয়া সাক্ষ্য দিলে মুসলমান হইবা না কলমা বললে মুসলমান হইবা না কলেমা পড়লে মুসলমান হইবা না শাহাদাত শব্দের বাংলা অর্থ হলো সাক্ষ্যদাতা এবার আমি সাক্ষ্য দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ব্যতীত কলেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ এক ওয়াহিদাহু আল্লাহ লা শারীক তার কোনো শরীক নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত নবী এবং আপনি যে সাক্ষ্য দিলেন আপনি নবীরে দেখলেন তো এই সাক্ষ্যটা যে দিলেন আপনি নবীরে না দেখা একটা মানুষ হত্যা করবে খুন করবে যে খুন করতে প্রকৃত পক্ষে দেখছে সেই প্রকৃত সাক্ষ্যদাতা যে সে খুন করতে দেখছে এখন আপনি আমি নবীরে দেখি নাই তাহলে আমার সাক্ষ্যটা কি যুক্তিসঙ্গত হবে যুক্তিসঙ্গত হবে এই জন্য নাইবে নবী নবীর প্রধান যারা তারাই হলো নবীর ওয়ারিস তাদেরকে দেখা নবী দেখার আর বাকি এই জন্য জানে বলে কলেমা তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা বললে দোষী কলেমা তৈয়ব পয়রা দেখো আল্লাহর নিশানা তুমি না দেখিয়া সাক্ষ্য দিলে মুসলমান নারায়ণগঞ্জ লালপুরি হচ্ছে গান কি দেখা হাতি
দেখো, কলেমাকে দর্শন করো, কলেমাকে তাহকিক করো, কলেমার শব্দ জানো, কলেমার অর্থ জানো। তৈয়ব কলমা হয় বিশ্বাসের গাছ, সকলের তা জানা। ওই গাছের উপর ভাগ্য আছে, উপরে সত্য হুকের জানা রে, সকলের জানা। কলেমা তৈয়ব হয় বিশ্বাসের গাছ, সকলের তা জানা। গাছের উপর ভাগ হয় সাত আসমানের, ওই আছে ঠিকানা রে, ওই আছে ঠিকানা। নিত্যের সাত ভাগ রয় জমিনে, এই মধুতে বর্ণনা। বিশ্বাসের একটা গান কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক ভাগ সাত আসমানি, এক ভাগ সাত জমিন। এই মাথাকে বলা হয় ওরাউল ওরা। গান নারায়ণগঞ্জ হচ্ছে, নারায়ণগঞ্জ জালকুড়ি। এখানে আত্মা, পায়ের নিচে হলো জমি, পায়ের তল দেশটাকে বলা হয় জমি। এখানে সাত আসমান, নাভির নিম্ন অংশ থেকে পায়ের তলা পর্যন্ত হলো সাত জমি। এই আকাশ পাতাল 14টা ভুবন, এই 14টা ভুবনেই কলেমা 12 হরফ, 12 হরফ 24টি হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12। এই 12 এটাকে বলা হয় পাঁচ আনপাস, অর্থাৎ 12 আঙ্গুল ভিতরে, 12 আঙ্গুল বাহিরে। দমটা কি 12 আঙ্গুল ভিতরে যায়, 12 আঙ্গুল ভিতরে যায়। আবার এই দমটা 12 আঙ্গুল বাহিরে আসে। এই হলো 24 হরফ। আর এই 24 হরফে 24 ঘন্টা তোমার গুরুর নাম নেও। কলেমা তৈয়ব হয় বিশ্বাসের গাছ, তাহা সকলেই জানে না। গাছের উপর ভাগ তার নিচের ভাগ হয় সাত জমিনের, অদূতের বর্ণনা। এটাতে ঈমান নামে তৌহিদি কলেমা, ঈমান নামে তৌহিদি হঠাৎ তারে একখানা কলমা। বললেই মুসলমান হইল না, কলেমা বললেই মুসলমান হইল না। ফলের রস হয় বিসমিল্লাহর বাণী। আল্লাহকে তা করতে হাসানা দাও না, হাদিস কোরআন জানি রে, হাদিস কোরআন ওই ইমানের ফলের রস হয় আমার জাত সূরা বাকারা 200 তাতে কইরা দেখো চাইছে আমার করতে হাসানা।
ইল্লাল্লাহ আর নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং নবী দুইয়ের বন্ধনই হলো কলেমা। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, আল্লাহর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার দয়াল নবীর নাম। আল্লাহ এবং নবী আলিফ এবং মিমের মিলনে হলো কলেমা। ভবে তাহা কেমনে আইলো? কালাম হতে কলেমা এলো, ভবে তাহা কেমনে আইলো? আমার দয়াল নবীর মাধ্যমে কলেমা আছে। এই কলেমাকে শিক্ষা দিয়েছে মাওলা আলীকে। মাওলা আলীকে বলেছে, এই জন্য দয়াল নবী বলেছে গাদিরে ঘুমে যে আনাম মদিনাতুল ইলমে আলিউন বাবহা, আমি হলাম মদিনার শহর এলেমের, আর ওই শহরের দ্বার প্রান্ত দ্বার হলো দরজা হলো মাওলা আলী। আমার মাওলা আলীকে ওই গুপ্ত কলেমার ভেদ শিক্ষা দিলেন আমার দয়াল নবী। যে আলী, আমার আলী গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কি? দুধ চাই না, চিনি কম দিয়া। বলে আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। আমার আল্লাহ বলে, আমার আলী বলে আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। মুহাম্মদ কি চিনি না? ও নবী আপনি কে? বলে আমি মা ফাতিমা বাবা। বলে আমি মা ফাতিমা বাবা কি চিনি না, আপনি কে? বলে আমি হাসান হুসাইনের নানা। ওই না, ইয়া রাসূলুল্লাহ আমি হাসান হুসাইনের নানা কি চিনি না, আপনি কে? বলে আমি হযরত আলীর শ্বশুর। বলে আমি হযরত আলীর শ্বশুর কি চিনি না, আপনি কে? বলে আমি হক। যে আমাকে দেখলো তার হককে দেখার বাকি থাকলো না। ওই হকের সাথে তার সম্পর্ক। এই জন্য আমার নবীকে আর রাসূলকে এই দুইটা বিষয় আগে বুঝতে হবে। নবী হলো নবনিত্য পয়দা করনেওয়ালা, রাসূল হলো বার্তাবাহক। আমার নবীও না, রাসূলও না, সে আপনি। এই জন্য মানুষ হাঁটলে ছায়া আসে, আমার নবী হাঁটলে কোনো ছায়া আসে না। আমার আল্লাহ নাই কোনো ছায়া দেহ, আমার নবী নাই কোনো ছায়া। ছায়া আর ছায়া মিলে গেলে যা হয় তা। জ্ঞান দিয়ে বিচার করতে হবে, সব কথা খোলা বলা যায় না। জেনিরা ইশারাই বুঝে নিবে। কলেমার নকশা হলো যার যার দয়াল গুরু। একটা মানুষই হলো কলেমা, একটা মানুষই হলো বিসমিল্লাহ। কলমের দরজা কয়টা? কলমের দরজা হলো 7টা। কলমের 7টা দরজা সদুর, নসর, সাফি, নুরি, কুট, মুমিন এবং নাফসি। কলমের 7টা স্তর, 7টা দরজা। সদুর কলম, ইহাতে শয়তান এবং ভালো মন্দের মিশ্রিত করা। নসর কলম, মোকামে কুমন্ত্রণা পর্দা করায়, অর্থাৎ তোমার দেহের মধ্যে যাতে কুমন্ত্রণা না ঢোকে ওই পর্দা করা। নাফসি, ইহার মধ্যে ওই কলমের মধ্যে ফয়েদি ভাব। গুরু যে ভক্তকে শিরার মধ্যে টেনে নেয়, গুরু কলম থেকে ভক্তের কলমে যে ফয়েদ দেয় ওই ফয়েদ। নুরি, এই নুরি নামের স্থানের মধ্যে আল্লাহর বসত। তাই তো কোরআনের মধ্যে আছে কুল বিল মুমিনিন আরশিল্লাহ, মুমিন বান্দার কলবে হয় আমি আল্লাহ বাসস্থান। আল্লাহ পাক আকাশে নাই, জমিনে নাই, পাতালে নাই, ঘরে নাই, বাহিরে নাই, আমার আল্লাহ সর্বভূতে আছে মুমিন বান্দার কলবে। কেউ কইতে পারবো মক্কায় হজ করতে যাইয়া আল্লাহরে দেখি? কইতে পারবে? আল্লাহ কই? আল্লাহ পরিচয় দিয়ে গেছে কোরআনে, আছে আল্লাহ মুমিনের কলবে। আল্লাহ মুনাফিকের ভিতরেও নাই, পাপীর ভিতরে নাই, আছে মুমিন। যে মুমিন তার ভিতরে আল্লাহ। এই 7টা দরজার মধ্যে 7টা প্রহরী নয়, 7জন প্রহরী আছে। পুলিশ বর্ণনাতে পুলিশ বর্ণনাতে
হরিনামক স্থানে আমার আল্লাহ, শামসিতে আছে আমার দয়াল নবী, নসরে আছে মাওলানা আলী, সবুরে আছে ইমাম হাসান হোসেন, পূর্বতে আছে মা ফাতেমা, মুকিয়ে আছে জিবরাইল এবং নাফসিতে আছে আজরাইল। এই সাত দরজায় সাতজন প্রহরী। তিন সাগরের পানি দয়াল আমারে বুঝান, অহেদানিয়া রবুবিয়া বেলায়ত, এই হলো তিন প্রকার, তিনটা সাগর। অহেদানিয়া হলো আত্মার সাগর, অর্থাৎ আল্লাহ আমার ভিতরে আছে, আল্লাহ আত্মা আমার আত্মার সাথে সম্পৃক্ত। আত্মা কি? রূহ কি? রূহ হলো আল্লাহর হুকুম। রূহ ছাড়া দেহ না, দেহ ছাড়া রূহ। আমার দেহের ভিতরে রূহ আছে, দেখা দেহে চলাফেরা করে, দেহে কথা বলে, দেহে সব জায়গায় যায়, খায় দায়, ঘুমায়। আবার যখন রূহ চলে যাবে তখন আমার এই দেহটা মাটির সাথে যাবে। তিনটা সাগর রয় দেহের ভিতরে। শোনেন মনোযোগ দিয়া, প্রথমে হলো ওয়াহিদানিয়াত, তারপরে হলো রুবুবিয়াত, রবের নিয়ামত এবং ফায়েজ বরকত, তারপরে হলো বেলায়েত। এটা গুপ্ত সাধন, যেটা ওলি আল্লাহ যারা তারা এই বেলায়েতের সাধন করে ওলি আল্লাহ। একজন ভক্ত ওয়াহিদানিয়াত থেকে আসবে রুবুবিয়াতে, রুবুবিয়াতে রবের সাধন করে যখন বেলায়েত প্রাপ্ত হবে তখনই সে একজন আল্লাহর হুকুমি হতে পারে। কি হারা গেল? এই সাগরের পানি দেখতে কেমন? আপনারে জানাই, তাহা হলো তৌহিদের সুধা। এই পানি এটা কোনো আকার নাই, সাধারণ পানিতে একটা রং, ওই পানির কোনো রং নাই, এটা হলো তৌহিদের সুধা। আর আসেনি সরকার, আরো আছে আর তো নাই। দিগাইতাম নি কিছু, খালি বাবু ভাই আপনি দিকে যাই, আমি দিগাই না। কালকে এক বই দিলে এমন প্রশ্ন করবি, পলায় 2 ঘন্টা পলায় আসি। এক বই দিলে 2 ঘন্টা পলায় আসছিল, পরে ওরে ফোন করে আইন না বাইনারটা গেল, এরপরে আমি আইছি 6টা বাজে। এমন ঝগড়া লাগবে, মায়া লাগে তো এই লেগে কিছু কই না। আপনি শুনেন, এই যে আপনি যে বারবার এই বাবু সারে যে মামা মামা করতেছেন, এটা বলার কারণ যে আল্লাহর দান প্রাপ্ত হয়ে যায়, বলি আল্লাহ হয়ে যায়, দুনিয়ার সম্পর্কের মতো তার সাথে কি সম্পর্ক? আরে কি কর, অন্তত একবারে হেদায়েত করলে বাকিগুলা দেখতে দেখতে হেদায়েত করে দিবে। কথা কইলি বলছিস, কথা কইলি বলছিস। ওই যে আল্লাহর দানের সাথে মিশা যায় তারে ওলি আল্লাহ কয় না? ওলি আল্লাহ না? আমার বাবা মুজিব বাবা, লেংটা বাবা, আমার শালি বাবা, সাতরান বাবা, শাহজালাল বাবা, তারা আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ। আমার বাবুর সাথে ওই সাধনই করে, আপনি তারে বারবার মামা 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 করতেছে। দুনিয়ার জাগতিক জগতের মায়া এখনো থাকতে পারে। এই সরকার সাহেব, আপনি কইবেন গুরু কখন স্বামী কখন বাবা? আমার কথাটা মনে আছে? আপনি বলবেন গুরু কখন সে স্বামী কখন বাবা। একটা গুরুকে বাবাও বলা যায়, স্বামীও বলা যায়, কিন্তু তার ভাব বিষয়টা কি এটা আপনি বলবেন। আশা করি কথাটা মীমাংসা করবেন। বাবুসা দয়াল আমাকে অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া সম্মানিত করলি, কদমে আমার ভালোবাসা ভক্তি সালাম শ্রদ্ধার হলো। আমি একটা বিচ্ছেদ গান গাই বাবু।
আমি পাগল বাচ্চু আশা করি ভালো লাগবে, কারণ বিচ্ছেদের সম্রাট হলো পাগল বাচ্চু। পাগল বাচ্চুর গান শুনলে বাসর করে স্বামী স্ত্রী নববধূ গানের মধ্যে সুন্দর গলার টান, পাগল বাচ্চুর সুরের মতো সুর পৃথিবীতে আর একটা আসবে কিনা ভবিষ্যৎ প্রজন্মেও তাও বলা যায়। বাবু শাহ পাগল, আমি যে সৈয়দ শাহ পাগল, আমায় চিনলা না। আর যদিও বাবা একটা কথা বলছে যে বাবু শাহ নাকি পাগল। হ্যাঁ পাগল, কোন পাগল? আমার দাদা গুরু ফতুল্লাহ বরাবর সরকার একটা গান লিখছে, তিন পাগলের পথে খেলা, এক পাগলের রূপ ধরিয়া পাগল হইয়া দেখি নামন খোদার প্রেমে পাগল। পাগল যারা, আমার আল্লাহ নিজেও পাগল, আমার হাবিবের, আমার হাবিব নিজেও পাগল উম্মতের প্রেমে, উম্মত নিজে পাগল নবীর প্রেমে, আমরা পাগল গুরুর প্রেমে, আমি পাগল আমার মুর্শিদের প্রেমে, মুজিব বাবার প্রেমে, আমি পাগল সৈয়দ শাহ প্রেমে, বাবু শাহ পাগল ওই নামে। যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ পাগল না হইব তার ইমান পাকা হবে। পাগল ছাড়া দুনিয়া আবার কথা আমি দেখো আমায় কি আমি যে বাবু সার পাগল আমায় কি
দরবারের ভক্ত আর বাবুশা বাবা আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া সম্মানিত করলেন। দরবার থেকে কি মালা দিয়ে বোন আমাকে দোয়া আশীর্বাদ করলেন। তিনি তো করিল সালাম এবং আমার ঢাকা থেকে আগত আমার ভাই আব্বাস ভাই আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া সম্মানিত করলেন। বাবু ভাই মোটামুটি আজকে তো বাইতে পারি নাই, অনেকদিন ধরে গান গাইতেছি, শরীরের কন্ডিশনও ভালো না। সরকার সাহেবের গান করার পর আমার ছোট একটা বোন আছে, ও কয়েকটা গান আপনাদের মাঝে রাখবো, কারণ মানুষজন একটু বেশি থাকতো তাহলে আমরা আরো কিছু বলতাম। হ্যাঁ, যেহেতু মানুষজন মোটামুটি, তাই আমি দুটি গান আমার প্রতিপক্ষ গায়িকা শিল্পী, এই শিল্পী গান করার পর আমার ছোট বোনের দুটো গান, তারপর আমি তো আছি সারা রাত্রে ইনশাল্লাহ। আল্লাহ
চোখের নজরে এমনি কইরা একদিন চোখের নজরে এমনি কইরা একদিন খোলা যাবে জোয়ার ভাটায় পয়রা দইত নদী হইয়া যাবে পোড়া চোখে যা দেখি সবই রইয়া যাবে পোড়া চোখে যা দেখি সবই রইয়া যাবে পোড়া চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে পোড়া চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয় সেই কথা চোখের কাছে নইরে গোপন সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয় সেই কথাও চোখের কাছে নইরে গোপন চোখেরই আমার শিনগর একে একে মনের খবর চোখেরই আমার শিনগর একে একে মনের খবর সে তো পোড়া চোখে দেখি সবই রইয়া যায় পোড়া চোখে যা দেখিলাম সবই হইয়া যাবে পোড়া চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে এই চোখের রৌদ্রয় ওঠে আবার ওঠে এই চোখই আপন করে আবার করে এই চোখই রৌদ্রয় ওঠে আবার ওঠে এই চোখই আপন করে আবার করে চোখে যদি কেউ না তাকায় দুঃখ দেয়া যায় চইলা যায় চোখে যদি কেউ না তাকায় দুঃখ দেয়া যায় চইলা যায় সে তো হইয়া যাবে পোড়া চোখে যা দেখি সবই রইয়া যায় পোড়া চোখে যা দেখিলাম সবই হইয়া যাবে পোড়া চোখে যা দেখিলাম তাই হইয়া যাবে চোখের নজরে এমনি কইরা একদিন খোলা যাবে জোয়ার ভাটায় পয়রা দইতা নদী হইয়া যাবে পোড়া চোখে যা সবই হইয়া যাবে পোড়া চোখে যা সবই হইয়া যাবে পোড়া চোখে যা দেখি সবই রইয়া যাবে বাহ, খুব সুন্দর। যাই হোক পালা পর্ব শেষের দিকে তো আমার যাহা জানার ইচ্ছা ছিল আমার গুরু সুন্দর করে তার জবাব করে গেছে। আমাকে একটা কথা রাখলেন
যে আপনি বলবেন এই ইকুটা একটু কমাও। গুরু কখন স্বামী হয় এবং কখন বাবা হয় বাহ আমি জবাব করব, তবে একটা আলগা পেঁচ লাগাই গেছে। কয় আপনি বারবার খালি বাবু সারে মামা কন। হ্যাঁ হ্যাঁ আমি বন্ধনার স্টেজে যে বলেছিলাম পীরে কামে সৈয়দ বাবু শাহ মামা, কয় মামা কইলেন সারা রাত, আমি সারা রাত্র মামা বলি নাই। আমি যে কটা গান করেছি, আমি একটু আগে একটা গান করেছি আপনার আগের স্টেজে, ত্রিভুবনে দিতে নাই যার তুলনা, সৈয়দ শাহ বাবাই আমার মাওলা। বুড়া হইছেন তো কানে একটু সমস্যা হইছে। হ্যাঁ চিকিৎসা করেন এ মামুন ভাই, চিকিৎসা করেন। কয় কালকে এক বয়তির সাথে গানে গেছি, হ্যাঁ তো স্টেজ ছেড়ে বলে স্যার আপনি তো বংশের কলঙ্ক। হ্যাঁ কালকে গান গাইছি কিন্তু আমগো বংশের একটা পোলার লগে, আমি নাম কমো না যেহেতু সবারই একটা মান সম্মান আছে তাই না। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমগো বংশেরই একজন, যার সাথে কালকে উনি গান করছে। কারণ এখন তো ফেসবুকের যুগ, অনলাইনের যুগ, মানুষ আর শিল্পীর সাথে এক শিল্পী কে কোথায় কিভাবে গান গাচ্ছে এটা সবাই দেখে। আমি কিন্তু কালকে দেখছি আপনি কার লগে গান গাইছেন। কয় 2 ঘন্টা পলায় ছিল, আপনার কইতে শরম করলো না? আপনার বংশের মানুষ পলায় ছিল, এটা তো আপনার লজ্জা। হ্যাঁ আপনার উচিত ছিল, যদিও সে কোনো কিছু ভুল করে থাকে, কোনো কিছু না যায় না থাকে, এটা আপনার শুধরাই নিয়ে আপনার বংশের ইজ্জত বাঁচাই নিত, তাইলে না কইতাম আপনি একজন পীরের হাতে হাত দিছেন, অহন্তং হিংসা নিন্দা কিনা বাদ দিতে পারেন নাই? বাদ দেন, এটি বাদ দেন। হ্যাঁ কই পাইছেন এই সমস্ত ফাইজলামি? এটি বাদ দেন। বাবু শাহ হলো আমার মাজন, উনি খুব আদর করে শ্রদ্ধেয় বড় ভাই হিসেবে সম্বোধনা করে। হ্যালো সেই হিসাবে প্রচলিত একটা কথা, আমি তাকে মামা বলে ডাকি, এইটুকুই, এর বাইরে আর কিছু না। যাই হোক, আমারে কয় গুরু কখন স্বামী আর কখন হলেন বাবা। বাবা। দেখেন গুরু আর ভক্ত, আমি বলবো কখন স্বামী কখন বাবা না, গুরু হলেন সর্বে অঙ্গে সর্ব বিষয়ে সর্ব কিছু সর্ব সম্পর্কে একজন গুরু। কবি বলেছে তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি ছাড়া আমার কেহ নাই। গুরু তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার ভাই, তুমি ছাড়া এই জগতে আমার কেহ না। তারপরও সাধক একটা জায়গায় বলেছে, কোরআনে শুইনাছি আমি, তুমি হও জগতের স্বামী, আমি তোমার নামে বইয়াছিলাম বিয়া। সেটা কখন? যখন একজন গুরুকে ভক্ত আর গুরু সাধনার স্তম্ভ গিয়ে পার করে গুরু আল্লাহতে লয় হয়ে আল্লাহর জাতে মিশে গায়, আর ভক্ত ওইটা অনুভব করতে পারে, তখন ওই ভক্তের জন্য গুরু স্বামী স্বরূপ। এই ছিল আপনার কথা, ছোটভাবে জবাব করার চেষ্টা করলাম। আসলে বাবা, বর্তমান জমানায় গান অনেক কম শুনে, গান হইল চোখে মানুষে দেখে, অমুক ভাই তমুক ভাই, তমুক ভাই অমুক ভাই, এগুলি কই হইল গান চলে। এজন্য এই সিজনে অনেক গান গাওয়াই বন্ধ করে দিছি, সত্য কথা। কিন্তু এই যে দরবারে এসেছি সারা রাত্র, দেখবেন একটাও ফাঁসিকি গান এই দরবারে চলবে না, এটাই এই দরবারের নিয়ম। আমি হয়তো এই নিয়ে 5 বার হবে কিংবা 4 বার হবে গান করছি। আমি যে কভার করতেছি, আমার মামুন ভাইও সেই কভার করতেছি। আমি একটা গান রাখবো, তারপরে আমি একটা বিচ্ছেদ গান রাখার চেষ্টা করব। আমার কপাল খারাপ হয়ে গেছে। হ্যাঁ
যাইতাম না তুই কি কর তোর কিক বাড়ি দে এটা বুড়া এটা দিয়ে তোর সি সারারাত্র অনেকগুলো কথা আমার দয়ালের কাছে আমি রাখছি। যারাই আছেন, এই যে কথাগুলো আমি বলেছি একটা কথাও আমার না। এই যে গানের ব্যাখ্যাটি মাত্র করলেন আব্দুল রশিদ সরকার, আমি আশা করব আপনারা এখান থেকে কিছু না কিছু পাওয়ার চেষ্টা করবেন। কাওয়াল কি বললো সেটা যদি জ্ঞান করে নিতে পারেন তাহলে আজকের রজনীটুকু আপনার জন্য সার্থক। আবার সত্যিও ছোট আবুল সরকার তার লেখা একটা গান রাখার চেষ্টা করছি। ওরে কি হলে যে ওরে সকলি তোর জানারে বাজার, সকলি তোর জানা, আমি তোর বিনা মূল্যের কেনা, সৈয়দ সাবিনা মূল্যের কেনা। দয়াল কি হলে সৈয়দ সাবিনা মূল্যের কেনা, আমি কাঙা বাঁচি না তোমায় বিনা, বিনা মূল্যের কেনা, দয়াল বিনা মূল্যের কেনা। আমি কাঙা বাঁচি না চাতকিনী অভাগিনী দয়া মেঘে পরিশোন করো, অন্য জল চাহি না, আমি অন্য জল চাহি না রে দয়াল, আমি অন্য জল চাহি না। চাতকিনী অভাগিনী খাজা বাবা মেঘ পরিশোন করো, অন্য
ভিখারি দয়া হাতে নাই মোর টাকা করি আমার উপায় কি বলো দয়াল আমার উপায় কি বলো না রে দয়াল আমার উপায় কি বলো না একে তো এই দিন ভিখারি হাতে নাই মোর টাকা উপায় কি বলো উপায় কি বলো না রে দয়াল আমার উপায় কি বলো না তুমি নিজে গুনে এই কাঙাল জেনে আরে দয়াল তোর বিনা মূল্যের কেনা আমি কানার বাঁচি না সৈয়দ সাবিনা বিনা মূল্যের কিনা রে দয়াল আমি বিনা মূল্যের কিনা পাকাশায় আমি বিনা মূল্যের কিনা আমি তোমার চরণ দাসী খাজা ঘুরি কত দেখবি বাজান চলিতে পারি না রে দয়াল আমি চলিতে পারি না রে দয়াল আমি চলিতে পারি না আমি তোমার চরণ দাসী দয়া ঘুরি কত দেখবি সৈয়দ শাহ চলিতে পারি না দয়াল আমি চলিতে পারি না সৈয়দ শাহ আমি চলিতে পারি না তোমার আবুলে রেখলে দূরে তোর বিনা মূল্যের কেনা ওই আমি গানা পাচ্ছি না তোমার বিনা বিনা মূল্যে কিনা পাকাশা তোমার বিনা মূল্যে কিনা সৈয়দ শাহ তোমার বিনা মূল্যে কিনা কি হলে যে আছি আরে কি আমার সৌদি আব্বাস ভাই ঢাকা থেকে আগত 500 টাকার মাধ্যমে সম্মান করেছেন তার প্রতি সালাম সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম Hi.
হরিণ সরকার দেখছি কইলা ওরে বন্ধুর প্রেম অঙ্গ জলের জ্বালা কি দিয়া জোড়া ওই আমার সৈয়দ সাকি মহিমা জানে হ্যালো ও বাবাই পরানো ধরিয়া টানে দুই নয়নের ভঙ্গিমা দেখা দুই নয়নের ভঙ্গিমা দেখা জ্বালারে জ্বালা কি বন্ধুর প্রেম বাবা মঙ্গ জলে জ্বালা কি দিয়া জোড়া বন্ধুর প্রেম জ্বালা মঙ্গ জলে জ্বালা কি দিয়া জোড়া ওরে আমি কি দিয়া তুই রে পিরিতি শিখাইয়া গেলে বাবা ছাড়িয়া তোর কি বন্ধু দয়া মায়া না আরে বীর কৃষ্ণ গেল তো ছাড়িয়া আরে মনে দয়া মায়া পিরিতি শিখাইয়া গেলে বন্ধু ছাড়িয়া তোর কি দয়া মায়া তোর কি বন্ধু দয়া মায়া জ্বালা কি দিয়া জোড়া সাথে জ্বালা অঙ্গ জলে জ্বালা কি জানে আমি বিশ্বাস করি সদিল আমার
বকশিস আছে বকশিস হ্যাঁ এটি জানে আলুর দাম বেশি হ্যালো, হ্যাঁ একটি গান রাখবো, আব্দুল রশিদ সরকারের লেখা বিচ্ছেদ গান আমি রাখার চেষ্টা করব। আমার মামুন ভাইয়ের ছোট বোন, না আমারও ছোট বোন, ও কয়টা গান করবে, আপনারা শুনবেন সবাই। আমি আমার রশিদ বাবাজির লেখা একটা গান রাখার চেষ্টা করছি। প্রাণবন্ধু মনরে কি করিব কোথায় কোথায় যাব রে, কি করিব কোথায় যাব রে, এই যে আমি পুরার চাইতে পুরা রে, প্রাণবন্ধু মনরে তার পীড়িতের পুরা রে, প্রাণবন্ধু মনরে বন্ধুর কথা কইতে কইতে আমি হইলাম পারা, কাছে রে আমি হইলাম পারা কাছে রে দোষী ওরে আমার বন্ধুর কথা কইতে আমি হইলাম পারা, কাছে রে দিন যায় এখন তার ভাবনায় রে, দিন যায়
না জানি কোন অপরাধে আবুল ভাইরে আবুল সরকার হইল দেরসা রারে বইদাসী না জানি কোন অপরাধে সৈয়দ সাথে রারে কি করিব কোথায় যাব রে কোথায় যাব কোথায় যাব রে জানে আমি এত ভালোবাসি রে পানো বন্ধু আমি যার পিরিতের পরানে পানো বন্ধু ওরে আমি তার পীড়িতের পুরাণে সৈয়দ শাহবাবা মরে সোনা বাবুশা তার পীড়িতের পুরাণে কানো বন্ধু মরে সোনা রশিদ বলে বিন্দল বাবা ধক ধক আমি হব তোর সরকারের রশিদ বলে গো সখী আমি হব তার আমি হব তোর বয়া দিলে যাই হোক, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। সারা রাত্র আমাদের গান শোনার জন্য ছোট বোন এখন গান করবে, আপনারা অবশ্যই শ্রবণ করবেন। আসসালামু আলাইকুম। খুব হ্যাঁ, গান যেমন তেমন, কথা কিন্তু কোটি টাকার উপরে হয়েছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এই পর্যায়ে গান নিয়ে আসছেন আপনাদের মাঝে আমার ছোট বোন আশিকা সরকার। তার জন্য সকলে দোয়া রাখবেন, ভুল ত্রুটি সকলে মাফ করে আপনারা ছোট বোন হিসেবে সবাই একটু উৎসাহিত করবেন, যাতে ভবিষ্যতে ভালো মাত্রায় একজন শিল্পী হয়ে মৃত্যু সরকার এবং আমার সাথে দাঁড়িয়ে গান করতে পারে। তালা গেলে এই দোয়া আপনারা করবেন। ধন্যবাদ সকলকে। মাশাআল্লাহ, নাম বলো, নাম বলো। আশিকা
এতক্ষণ তো চার্জ হয় না বাদল ভাই, চার্জ তো হয় নাই, চার্জ হয় নাই তো। পরম করুণাময় আল্লাহ পাকের নাম স্মরণ করছি এবং আল্লাহ পাকের প্রিয় হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সালাম দিতে বিশেষ যত উলিয়া গাছকুটো পীর মাশাই সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য আছে সকলের পাকদমে ভক্তিপূর্ণ সালাম রেখে বাবা তার জন্য ভক্তিপূর্ণ সালাম রাখছি, বাবু শাহ বাবা তার জন্য ভক্তিপূর্ণ সালাম রাখছি, আমার বড় ভাই আব্বাস ভাইয়ের প্রতি সালাম রাখছি, আব্বাস ভাইয়ের বন্ধু ভাই যারা আছে তাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। তো আমি দাঁড়িয়েছি, দুটি গান করবো, কোথায় বসা ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খারাপ
Thank you.
এই আমরা যেহেতু মানুষ কম, আপনার 2 শিল্পী ছুটি, ঠিক আছে? হ্যাঁ 2 টাকা আর 3 টাকা গাওয়ার পরে আমার বন্ধু আছে কাজল ভাই 2 টাকায় শেষ করে দিব, ঠিক আছে? সুন্দর কথা, সুন্দর কথা, সুন্দর কথা। ওরে ভালোবাসার ময়না পাখি
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।